গুড মর্নিং। এখন আমি উঠলাম সবে, আমার মেয়ে এখন ঘুমোচ্ছে। কালকে একটু লেট করে ঘুমানো হয়েছে বলে আমার একটু দেরি হয়ে গেল উঠতে। তো চলো যাই, দেখি কী করছি। দাও বাবাকে, হাও করে দাও বাবাকে, বাবাকে বাবাকে দেখো, তোমাকে হাও করতে যাচ্ছি বললাম বলে। বাহ, আমি কি করবো, আমি করে নেবো। টাটা। ও যাবে না, আমি দেখছি। বেশ, বাবা চলে গেছি, চলে এসো। তারপরে আমার মেয়ে কিন্তু সব জানে যে এদিকে ওর বাবা যাবে, তো সেজন্য দেখো জানলা দিক থেকে দেখছে যে গাড়িটা স্টার্ট নিয়েছে, তো আওয়াজ শুনতে পাচ্ছে, তো সেজন্য কিন্তু এদিকে দেখছে যে বাবা কখন যাবে। তো একটুখানি দেখতে পেলেও ওটাতেই ওর মানে বুঝতে পেরে গেল আর কি। গাইস, আমাদের বেশিরভাগ টাকা কিসে খরচা হয় দেখাচ্ছি। অর্ডার করেছিলাম, তো ওর সাথে শেয়ার করেছিলাম, প্রায় 10 দিন হবে। 10 দিনের মধ্যে আবার একটা চলে এলো। কিছু করার নেই, শীতকালে লাগবে। শীতকালে কি, আমি গরমকালেও পড়াই। কারণ কি দেখো, আমি একা একা পুরোটা সামলাই, তো সেজন্য মানে আমার অতটা টাইম থাকে না যে বারবার প্যান্ট চেঞ্জ করবো আর পরাবো। তারপরে বাকি কাজ থাকে, তো ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য মানে ধরো একটু লেট হবে চেঞ্জ করতে, তো সেই জন্য ঠান্ডা লেগে যাওয়ার বলে কিন্তু আমি ওকে বেশিরভাগই ডাইপার পরিয়েই রাখি। কিছু করার নেই। আরেকটা কথা না বললেই নয়, আজকে উঠতে আমার প্রায় হয়ে গেছে 10:30। কিন্তু কি করব, উঠে দেখি যে আমার বর পুরো রান্না বান্না সব করে ফেলেছে। পুরোটা মানে যা যা করতে হয়, মানে আমার মেয়ের খাবার রান্না বান্না পুরোটা। তুই কি দেখছিস? এখানে এসো, এখানে এসো। মিমি পিপিদেরকে হাই করে দাও, হাই করে দাও, বলে টাটা করে দাও, টাটা টাটা টাটা। হ্যাঁ, হাওয়া করে দাও। তো পুরো রান্না করে ফেলেছে, আর আমার সব থেকে প্রিয় প্রিয় রান্নাগুলো করেছে। মানে প্রিয় বলতে যে মাংস এসব না, মানে আমার যেগুলো খুব ভালো লাগে খাবারের মধ্যে, তো সেগুলো কিন্তু করেছে। তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি জানি না আদৌ যে আজকে বিকালের মধ্যে কনফার্ম হবে যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। মানে আমার মাথায় চলছে যাবো কি যাবো না, আমার বরের মাথাও তাই চলছে, যাবো যাবো না, যাবো যাবো না। বিশেষ করে কি বলো তো, ট্রেনে যাবো, তো ট্রেনে যেহেতু 30 ঘন্টা জার্নি, তো বাচ্চা নিয়ে বুঝতে পারছো একটু প্রবলেমেরই ব্যাপার। মানে ওকে কি খাওয়াবো না খাওয়াবো, বা কি ও কী করবে না করবে। ফার্স্ট টাইম যেহেতু ট্রেনে যাচ্ছে, ফার্স্ট টাইম বলতে ও গুজরাটে এসেছিলো ট্রেনে, তখন ও অনেকটাই ছোটো ছিল, তখন কিছু খাওয়াতেও হতো না ওকে। দেখা যাক কী হয়, জানি না কী হবে, যা হবে মানে ঠাকুর যেটা চাইবে সেটাই হবে। যাই হোক, চলো দেখি। এখন কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডাটা কমে গেছে, তো সেজন্য কিন্তু দেখো আমি ওকে কিন্তু মানে বড় প্যান্ট আর কি পরাইনি এখন একটু। কারণ দেখো সারা দিন পরে থাকে, তো সেজন্য দেখেছি ওর কোমরে পুরো দাগ হয়ে যায়। আর যেহেতু এখন একটু রোদ উঠেছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো এখন কিন্তু প্যান্টটা আমি একটু অ্যাভয়েডই করি। তারপরে কিন্তু আমি ওকে ভাবলাম যে স্নানও করাবো, তো সেই জন্য আমি একটু ভাবলাম। তো এই যে ঘরটা গুছিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তবে একটা কথা বলি, এখানে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে না এটা কি। তো এটা দেখো কিন্তু স্পঞ্জ, এই যে, কারণ এটা আমরা লাগিয়েছি, এদিকেও একটা পাড়া আছে। এটা লাগানোর একটা কারণ যে আমার মেয়ের প্রচণ্ডভাবে পড়ে যায় নিচে, তো সেজন্য কিন্তু ওর বাবা ওকে একদমই পড়তে দেখলে মানে মানে ওর ভালো লাগে না। তো পড়ে গেলে তো সত্যিই সব বাবা মারই কষ্ট হবে, তো সেজন্য দেখো ওর লেগে যাবে। মানে হয়তো ধরো পড়ে যাওয়া ঠিক আছে, পড়বে হয়তো বাচ্চারা, কিন্তু পড়ে গেলে যদি মানে এমনভাবে পড়ে যায় যে হাত পায়ে লেগে যায়, তো সেই জন্য এগুলো কিন্তু আমরা কিনেছি, আর এগুলো পেতে দিয়েছি যাতে ওর পড়লে ওর ব্যথা না লাগে। তারপরে আমার বর তো রান্না বান্না করে গেছে, আর এদিকে দেখো অনেক বাসনপত্র ছিল, প্লাস আমার অনেক কাজ ছিল, বিছানা গোছানো, ঝাঁট দেওয়া, এগুলো তো ঠিকঠাক করতে পারবে না, তো সেই কাজগুলো কিন্তু আমি এখন করব। আর এখন প্রায় বেশি বেজে গেছে, প্রায় 1টা বাজছে। আর এদিকে আমি দেখো বাসনগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি এই মোছামুছিগুলো করে নেব, যেহেতু এই জায়গাগুলো খুব মানে খারাপ অবস্থা হয়ে যায় রান্না করার পর, তো সেজন্য কিন্তু এগুলো প্রত্যেকদিন মুছতেই হবে। তো সেই মতো কিন্তু আমি এগুলো মুছে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু মুছে নেবো ভালো করে। আর আমার মেয়ে এই সময় এত দুষ্টুমি করে কি বলবো, কারণ এখন তো কেউ ধরার মতো নেই, তো সেজন্য দেখো নিচে কিন্তু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি ভাবলাম যে থাক, ও ছিটাক, আমি তারপর সব কিছু আবার পরিষ্কার করবো। প্রায় 1টা মতো বেজে গেছে, আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। এখনও আমি কিন্তু অনেক কাজ করতে বাকি আছে আমার, কারণ দেখো আমি এখন স্নান করবো, প্লাস আমার মেয়েকে স্নান করাবো, এখন ঘর ঝাড় দিব, আর এই যে গ্যাস মানে এই রান্নাঘরে নিজেটা ওখানে ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে দিলাম। স্নান করিয়েছি বলতে গা মুছিয়ে দিয়েছি, স্নান করাই প্রত্যেক দিন, আমি শীতের দিনে স্নান করাই না। বলো কি বলতে চাও? ভাত খেয়েছো? ভাত খেয়েছো? খেয়েছো? তো এই যে এখন আমি স্নান করে নিই, স্নান টান করে এই মাত্র এলাম, আর এখন খাবো ভাত। ভাতটা আজকে অনেক মানে তরকারি করেছে আমার বর। চলো তোমাদের সাথে শেয়ার করি, আজকে খুব সুন্দর সুন্দর মেনু হয়েছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। তাহলে সুন্দর মেনু হয়েছে, তাই ভাবলাম আজকে একটু ভালো করে সাজিয়েই নিই। তো এই যে দেখো, এখানে হয়েছে ভেন্ডি আর ভেন্ডি আর শিম ভাজা, আর এখানে হয়েছে ডাল, আর এইটা তো বুঝতে পারছো সর্ষে পাবদা। তো এই যে আমার আজকের থালি। খাবি তুই? খাবি? হ্যাঁ,
তো ফাইনালি আমি খাবারটা খেলাম, যে আমার বর যেটা বানিয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, মানে আমার বলতে পারো যে ফিদা হয়ে গেছে। আমি প্রত্যেকদিন জানো তো একটু করে ভাত আমার থেকেই যায় বাঘের মধ্যে, আমি খেতে পারি না। তো প্রত্যেকদিন আমার বর আমাকে বকে যে খাও না কেন খাও। আজকে ও যদি থাকতো তাহলে দেখতো, ও আগে ডিউটি চলে গেছে। তো আমি একটা ভাতও নষ্ট করিনি, আর এত সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা ডাল, তারপরে ভাজা, আর পাবদা মাছের সরষে পাবদাটা তো দারুণ হয়েছে, দারুণ। মানে এবার থেকে আমরা চোখে দিয়ে রান্না করাবো, এত সুন্দর রান্না করে, আমি আর কেন রান্না করবো বলো। তো পরে আমি ভাবছি যে চলো আরেকটা জিনিস খাবো। আজকে তো আবার মিষ্টিও, আজকে আবার মিষ্টি এনেছে, তো মিষ্টিটাও খাবো। তবে সত্যি বলতে আমার এত দারুণ লেগেছে, মানে আমি এটা সব ভাষায় প্রকাশই করতে পারছি না, দারুণ দারুণ দারুণ। তো চলো এখন আমি, আমার বরাবর আজকে মিষ্টি এনেছে, মানে আমার পছন্দের সব এনেছে, মনে হচ্ছে আজকে যেন আমার জন্মদিন, কিন্তু আদেও আজকে কিচ্ছু না। এগুলো হচ্ছে কলকাতার রসগোল্লা, তার মধ্যে আমার বরকে আমি দুটো দিয়েছি, আমি একটা খেয়ে নিয়েছি। তো দেখো কত কত ছোটো, মানে ছোটো টাইপের। আর তোমার এগুলো হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা, তো মনেই হচ্ছে না। তো এখানকার রসগোল্লাগুলো অতটাও ভালো না, জানি না অন্য দোকানেরগুলো কেমন। তো আরেকটা দেখো, ওয়াও, ওইগুলোর মধ্যে তো মনে হচ্ছে সবগুলোই আমি খেয়ে নেবো। দেখো মনে হচ্ছে সবকটা আমি খেয়ে নিই, চলো চলো তাতে খাই। মিষ্টি খেতে এখন আমি প্রচণ্ড পছন্দ করি, প্রচণ্ড। মানে আমি এই মিষ্টিগুলো দুদিনে শেষ করে দেবো, কিন্তু অত খাওয়া তো ঠিক না, তো দেখি কবে শেষ করি। আর আমার বড় প্রচণ্ড মিষ্টি প্রেমী, প্রচণ্ড। আর ঝাল খেতেও পছন্দ করি, তবে মিষ্টি একটু বেশি পছন্দ করি। এই মেয়েটা কি করেছে জানো, জানলা দিকে, যেহেতু আমরা নিচের তলায় থাকি, তো জানলা দিকে বোতলগুলো, ওর বোতলটা ফেলে দিয়েছে নিচে। তো আমি খুঁজে বেড়াচ্ছি যে আমি গরম জল করছি তো ভরবো, ওটা খুঁজেই পাচ্ছি না। তারপরে দেখছি জানলা দিকে যে পড়ে আছে, আর তোমার ডাইপার আইসক্রিম ওই দুটো ফেলে দিয়েছি জানলা দিকে, বারবার জানলা দিকে দেখছি। তারপরে আমি এবার নিয়ে এলাম, একটু বকেছি, তাই কান্না, তাই কান্না। চলো, ওয়াও, তুমি আমার জন্য চা এনেছো? ও মাই গড, দেখি বিস্কুট আর চা, এত চা আমি খাবো। নিচে খাবে না উপরে খাবে? ফেলে দেবে তোমার আন্টি, আন্টি ফেলবে না। চা বিস্কুট খাওয়ার পর কিন্তু আমার বরের আবদার হলো যে আমার আবার খিদে পেয়েছে। তো আমি ভাবলাম যে কি বানাবো তোমার জন্য, তো ও বললো যে চলো আমার জন্য পাঁপড় ভাজা বানিয়ে দাও, ভালোই লাগবে বেশ খেতে, অনেকদিন খাইনি। তো সেই মতো কিন্তু আমি ওর জন্য পাঁপড় ভাজা বানিয়ে দিয়েছি, আর চানাচুর ছিল। তো আমি বললাম যে খাবে, তো ও বললো হ্যাঁ ঠিক আছে দাও। তো সেজন্য চানাচুরটাও দেবো, তো ওই দুটোই আমি ওকে দিচ্ছি এখন। এই যে দিয়ে দিলাম। ওইখানে খেও না, ও তো চানাচুর হাত দিয়ে দেবে, দাও না, ওই উপরটাই খাও। পাঁপড়টা একটু অল্প দাও, তেল আছে না, মিশাও কিছু। ও তো এইসব পছন্দ, ওনার কি ওইসব পছন্দ হবে? মাম ছি ছি। এই অভ্যাসটা কার আছে যে ঘুমন্ত বাচ্চাকে একটু আদর করা? আমার না খুব ভালো লাগে যখন ঘুমিয়ে পড়ে আমার। তো বন্ধুরা, এখন আমার মেয়ে যে খেলা টেলা করছে, আমি এখন বসে আছি, আর এখন রাত্রি 9:30 বাজছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। তুমি টাটা করে দাও, টাটা।